নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আমরা আলোচনা করব মহারাশির চতুর্থ রাশি কর্কট রাশিকে নিয়ে। আজকে আমরা আলোচনার মাধ্যমে জানবার চেষ্টা করব কর্কট রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন, তাদের জীবনের যে কোনো গোপন দিকগুলো আজকে আমরা আলোচনার মাধ্যমে জানবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা কর্কট রাশির মানুষদের জীবনের যে কোনো সমস্যা বা নানান সমস্যার থেকে রিকভারি পেতে গেলে কী ধরনের প্রতিকার বা রেমেডি নিলে তারা জীবনে যে কোনো কাজ বা যে কোনো ক্ষেত্রে সাকসেস পেতে পারে সেটা নিয়ে আলোচনা করব একদম অনুষ্ঠানের শেষে। তবে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব, আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশি মহারাশির চতুর্থ রাশি এবং কর্কট রাশির অধিপতি গ্রহটি চন্দ্র এবং কর্কট রাশি একটি চর রাশি, কর্কট রাশি একটি বিপ্র বর্ণের রাশি এবং কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি। এই প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে আমরা অনুষ্ঠানটি করব বা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের চরিত্র বা আপনাদের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব। দেখুন, যেহেতু কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি এবং জলতত্ত্ব কর্কট রাশির চরিত্রের মধ্যে দেখতে পাবেন যে জলের যেমন কোনো কালার হয় না বা জল যে কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আকার বা কালার ধারণ করে, কর্কট রাশির মানুষদের মধ্যে সাধারণত আপনি ঠিক সেরকমই একটি চরিত্র দেখতে পাবেন যে তাদেরকে আপনি যে কোনো পরিবেশ বা যে কোনো জায়গার সাথে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং নিজেদেরকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে তাদের জীবনযাপন করবার একটি মানসিকতা তাদের মধ্যে দেখা যায়। তাদের মধ্যে একটি মিশুকে চরিত্র দেখতে পাওয়া যায়। তারা সাধারণত মানুষের সাথে মিশতে, মানুষের সাথে কথা বলতে অত্যন্ত পছন্দ করে এবং কর্কট রাশির মানুষদের এই জলতত্ত্বের জন্যে তারা কিন্তু মানুষের সাথে মিশতে বা কথা বলতে পছন্দ করলেও তারা জীবনের তার নিজস্ব অর্থাৎ নিজস্ব যে বিষয়গুলো, একান্ত আপন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে গোপনীয়তা রাখার চেষ্টা করে এবং আপনি যখন যে কোনো জলতত্ত্বের রাশি মানেই তারা একটু গোপনীয়তা প্রিয় হয়ে থাকে। ঠিক তেমনই কর্কট রাশির মানুষদের মধ্যে গোপনীয়তা বা নিজস্ব বিষয়গুলোকে, নিজের কষ্ট হোক, নিজের যে কোনো ঘটনা হোক বা যে কোনো খারাপ দিকগুলো হোক বা যে কোনো বাজে একটি তার জীবনে পরিস্থিতি বা ঘটনা, সেটা কিন্তু তিনি সারা জীবন মানুষের কাছে গোপন রাখবার চিন্তা করে। তবে কর্কট রাশির মানুষরা যেহেতু চর রাশি, তাদের মধ্যে কিন্তু একটু স্পিরিটি নেচার দেখা যায়। তারা সাধারণত চনমনের স্বভাবের হয়ে থাকে। তাদের মধ্যে দেখবেন একটা মানুষের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করবার যেমন প্রবণতা দেখা যায় এবং তাদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় তাদের মধ্যে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে উদ্যম এবং কনফিডেন্স মোটামুটি দেখতে পাওয়া যায়। তবে কর্কট রাশির মানুষদের মধ্যে একটা জিনিস যেটা দেখবেন আপনি, তারা জীবনে যে কোনো কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে তারা একটা সময়ের পরে সেই কাজটাকে মাঝপথে ছেড়ে দেয় বা সেই কাজটা থেকে বাঁক নিয়ে নেয়। অর্থাৎ তারা যে কোনো কাজ, দীর্ঘমেয়াদী কাজ তারা একটা সময়ের পরে অবহেলায় ছেড়ে দেয়। যখন দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের ক্ষেত্রে লেগে থেকে তার যখন সফলতা বা তার যখন সাকসেসের মুখে আসছে তখন তারা হাল ছেড়ে দেয়। এরকম একটি চরিত্র তাদের মধ্যে দেখা যায়। কাজেই তাদের জীবনে সাকসেস বা সফলতা একটু দেরিতে আসে, কেননা তাদের জীবনে প্রচুর লাইন বা প্রচুর রাস্তা, একাধিক রাস্তা পরিবর্তন করতে দেখা যায়। এবং কর্কট রাশি যেহেতু চন্দ্র প্রভাবিত রাশি, অর্থাৎ তার রাশির অধিপতি গ্রহটি চন্দ্র, তাদের মধ্যে সাধারণত একটু সাংসারিক বা স্পিরিচুয়াল দেখা যায় এবং এটি একটি বিপ্র বর্ণের রাশি, অর্থাৎ ব্রাহ্মণ জাতির রাশিটাকে ধরা হয়। তাই এদের মধ্যে ভগবানের প্রতি অত্যন্ত আস্থা, ভালোবাসা, ভরসা দেখতে পাওয়া যায়। তারা যথেষ্ট ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন। তারা জীবনের যে কোনো ঘটনা বা যে কোনো ভালো বা খারাপ ঘটনাকে তারা ভগবানের ওপরে ছেড়ে দিতে পছন্দ করেন বা তারা ভগবানের প্রতি ভরসা, যেটাকে বলা আস্থা, তারা রাখেন।
এবং তাদের মধ্যে যেটি চন্দ্রের জন্য তাদের মন অত্যন্ত ভালো প্রকৃতির হয়ে থাকে, তারা প্রচণ্ড নরম মনের হয়ে থাকে এবং তাদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় তারা কিন্তু পরিবার বা পরিজনকে অত্যন্ত ভালোবাসে এবং সবসময় তারা নিজের পরিবার বা পরিজনকে নিয়ে ভালো চিন্তাভাবনা করে। তবে কর্কট রাশির যেহেতু পরিবারের পারিবারিক ক্ষেত্রে কর্কট রাশিরা কিন্তু পরিবারের কাজকর্ম যেগুলো হয়, যে কর্কট রাশির মেয়েরা অর্থাৎ অবিবাহিত মেয়েরা তারা কিন্তু পরিবারের কাজকর্মের ক্ষেত্রে একটু কুঁড়ে বা একটু অলসতা দেখা যায়, বা কর্কট রাশির ছোটো ছোটো ছেলে মেয়েদের দেখা যাবে তারা একটু ঘরে আরাম করবার মানসিকতা দেখা যায়। তারা কিন্তু কাজ বাজের থেকে বাড়িতে যদি বাবা বা মা তাদেরকে কোনো কাজ করতে পারে সেখানে কিন্তু তারা অজুহাত তৈরি করে এবং তারা সবসময় একটা ফাঁকিবাজি ব্যাপার ঘরোয়া কাজের মধ্যে তাদের দেখতে পাওয়া যায়। এবং কর্কট রাশির যদি আপনি প্রতীক চিহ্নটি দেখেন সেটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়াকে সাধারণত আমরা দেখলে কিন্তু আমাদের ভয়ই লাগে। কাঁকড়া দুটো ভয়ঙ্কর দুটো ডানা থাকে, অর্থাৎ দুটো যে ডানা থাকে সেই ডানা দুটো যথেষ্ট দেখতে করাতের মতো বা একটা ভয়ঙ্কর বিষয় লাগে, আমাদের যথেষ্ট ভয়ের একটা কারণ হয়ে থাকে। এবং কাঁকড়াকে যখন আপনি খুব ভালো করে দেখবেন কাঁকড়ার মধ্যে কিন্তু একটা শক্ত আবরণ দিয়ে মোড়া থাকে। ঠিক কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে একটা, যখন ওই ফার্স্ট টাইম আপনি দেখছেন কর্কট রাশির একজন ব্যক্তিকে, তখন দেখবে তার মধ্যে একটা গম্ভীর একটা কঠোর একটা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়। সে কিন্তু একটু চুপচাপ স্বভাবের দেখতে পাবেন। তবে যখন আপনি কর্কট রাশির মানুষের খুব প্রিয় মানুষ হবেন বা দীর্ঘদিন ধরে তার সাথে মিশছেন বা একটু বেশি সময় তার সাথে পাস করবেন, দেখবেন ঠিক কাঁকড়ার যেমন ভেতরের অংশটি নরম রসালো বা মাংসাশী হয়ে থাকে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে কর্কট রাশির মানুষদের ভেতরের দিকটা যখন দেখবেন তাদের মনের ভেতরটা যতটাই বাইরে শক্ত দেখছেন ভেতরটা কিন্তু ততটাই নরম, ততটাই কিন্তু একটি বলতে পারবেন যে মিশুখে চরিত্র, একটি নমনীয়তার ব্যাপার তাদের মধ্যে, একটি নরম স্বভাবের মানুষ হয়ে থাকে। তারা অপরের দুঃখে কাতর হয়ে পড়ে এবং তারা সাধারণত মানুষকে হেল্প করার মানসিকতা রাখে। তবে কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে কাঁকড়ার আরেকটি চরিত্র আছে, তারা কিন্তু একটুখানি যেটাকে বলা হয় তাদের মধ্যে একটু প্রতিযোগিতামূলক মাইন্ড কাজ করে। যেমন তারা যদি জীবনে দেখে তারা কোনো ব্যক্তিকে তার থেকে ভালো জায়গা করে ফেলছে বা তার সাথে সে একটি যে কম্পিটিশান লেভেলে, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ জায়গায় সেও আছে বা তার একটি বন্ধু আছে, তার থেকে যখন সে একটু ভালো জায়গায় চলে যায় তার মধ্যে একটি জেদ বা একটি ঈর্ষা কাজ করে যে আমি কেন পারলাম না, আমাকেও পারতে হবে, এরকম একটি মানসিকতা কাজ করে। এবং কর্কট রাশির এই মানসিকতার জন্য তারা কিন্তু জীবনে সাকসেস পেয়ে থাকে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের একটি ঈর্ষা থাকা দরকার, সে পারলে আমি কেন পারবো না, এটা আপনি কর্কট রাশির মানুষদের মধ্যে খুব ভালো দেখতে পাবেন। তাই আমি প্রথমেই বলেছিলাম যে কর্কট রাশির মানুষ অত্যন্ত কনফিডেন্স তাদের মধ্যে দেখতে পাবেন। এবার কর্কট রাশির মানুষদের মায়েরা কিন্তু খুব সংসারী হয়ে থাকে। কর্কট রাশির মায়েদের সাথে কর্কট রাশির জাতক বা জাতিকাদের খুব মনের মিল দেখতে পাওয়া যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে কর্কট রাশির ব্যক্তিরা তাদের মায়েদের সাথে বন্ধুর মতো মেশে, তাদের মায়েরাও তাদের বোনের কথা খুব ভালো বুঝতে পারে এবং কর্কট রাশির জাতক জাতিকারা তাদের মায়েদের কাছে যে কোনো আবদার যে কোনো শখ পূরণ করে হয়ে থাকে এবং তাদের মায়েরা তাদের আবদার শখগুলো পূরণ করে থাকে। এবং কর্কট রাশির জাতক বা জাতিকারা সংসারের কাজ, অর্থাৎ মায়ের সাথে বেশ মাকে টুপিটাপা দিয়ে সংসারের কাজগুলো না করার একটা প্রবণতা দেখা যায়, অর্থাৎ তারা কিন্তু একটু আরামপ্রিয় মানসিকতার হয়ে থাকে, বিশেষ করে গৃহ পরিবেশে যখন থাকে। এটা তাদের মায়েদের সাথে এই বিষয়টা নিয়ে একটু মতপার্থক্য হয়। তাদের মায়েরা সবসময় বলে প্রচণ্ড কুড়েস, কাজ করতে চায় না, কিছু করতে চায় না, কোনো জায়গায় পাঠালে সে যায় না, এরকম একটি ব্যাপার কিন্তু কর্কট রাশি ব্যক্তিদের মধ্যে বা তাদের মা এবং সন্তানের একটি চরিত্র দেখতে পাওয়া যায়। এবং কর্কট রাশির যেহেতু সেকেন্ড হাউসটি রবি প্রভাবিত সিংহ রাশির ঘর এবং সেকেন্ড হাউস থেকে আমরা মুখের কথা বা বাক্য বা অর্থ ব্যাপারটা দেখে থাকি, তাই কর্কট রাশির ব্যক্তিদের কথাবার্তার মধ্যে একটি গরম বিষয় দেখতে পাওয়া যায়। তাদের কথার মধ্যে রবি বলতে রাজা, অর্থাৎ একটু রাজতুল্য, অর্থাৎ একটা আত্মকেন্দ্রিক কথাবার্তা তারা বলে থাকে এবং তাদের কথার মধ্যে গাম্ভীর্য দেখা যায় এবং তারা তাদের কথার দ্বারা মানুষের কাছে খুব ভালো মর্যাদা পায় এবং সম্মান পায়, তাদের কথার দাম হয়ে থাকে। সাধারণত কর্কট রাশির ব্যক্তিরা
কম কথা বললেও যেটুকু কথা বলবার চেষ্টা করে কথার মধ্যে লজিক এবং গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করে। এবং কর্কট রাশির ব্যক্তিদের অর্থনৈতিক জায়গাটা যদি বলেন, তারা অত্যন্ত খরচী হয়ে থাকে। তাদের খরচের মানসিকতা একটু লাক্সারি টাইপের, অর্থাৎ রাজাতুল্য খরচ, অর্থাৎ তারা যে কোনো কিছুর ক্ষেত্রে তারা ভালো এবং বেটার এবং সুন্দর, এই 3-4টে বিষয়কে মাথায় রেখেই তারা যে কোনো বিষয়ে অর্থ খরচ করে থাকে। তাদের খরচের জায়গাটা অত্যন্ত বেশি হয়ে থাকে এবং তারা প্রায় ক্ষেত্রেই তাদের নিজেদের ইনকামের থেকে খরচটা এত বেশি হয়ে পড়ে যে জীবনে অনেক সময় তাদের অনেক অর্থনৈতিক অভাব বা কষ্টের মুখোমুখি তাদের হয়ে যেতে হয়। তবে কর্কট রাশির ব্যক্তিদের এডুকেশান যদি আপনাকে বলেন, এডুকেশান জায়গাটা ভালো হয়ে থাকে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের মধ্যে পড়াশোনা করবার একটি মানসিকতা হচ্ছে, পড়ার মানসিকতা থাকে। দেখুন, জন্মছকে আপনাদের পার্সোনাল যাদের জন্মছক কর্কট রাশি, আপনাদের জন্মছকে গ্রহ অবস্থান যদি নেগেটিভ থাকে সেটি আলাদা বিষয়। সাধারণত কর্কট রাশির মানুষরা পড়াশোনা করতে ভালোবাসে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটি গুণ দেখা যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে যে কোনো কলা কৌশল তাদের মধ্যে দেখা যায়। তারা খুব ভালো আঁকতে পারে বা তারা ভালো গান বাজনা করতে পারে। কর্কট রাশির ব্যক্তিদের খুব ভালো সঙ্গীত শিল্পী আমি দেখেছি বা খুব ভালো অভিনেতা আমি দেখেছি। এবং কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে বিশেষ হাতের কাজ গুণ কলা কৌশল খুব ভালো হয়ে থাকে। তারা মোটামুটি অনেক ভালো তাদের মধ্যে চরিত্র দেখতে পাওয়া যায়। এবং কর্কট রাশির মায়েরাও অত্যন্ত গুণী হয়ে থাকে। তাদের মায়েদেরও নানান প্রতিভা দেখতে পাওয়া যায়। যদি তাদের মায়েরা সেরকম কোনো প্রতিভার সাথে যুক্ত না হয়ে থাকলেও তাদের মায়েদের মধ্যে রুচি বোধটা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই কর্কট রাশির জাতক জাতিকারা ছোটোবেলা থেকেই কোনো না কোনো রুচি বা কলা কৌশলের মধ্যে চলেই আসে। এবং কর্কট রাশির জাতক বা জাতিকাদের যদি আপনি বলেন, বন্ধু বান্ধবের জায়গাটা অত্যন্ত বেশি বন্ধু বান্ধব হয়ে থাকে। কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধু বান্ধবদের সাথে সময় আড্ডা এবং ঘুরতে বেড়াতে মোটামুটি পছন্দ করে। তারা বন্ধুদেরকে অত্যন্ত জীবনে প্রাধান্য দিয়ে থাকে। তবে তাদের বন্ধুর দ্বারা তাদের জীবনে অনেক ক্ষতি বা অনেক খারাপ সময় বা খারাপ ঘটনা তাদের বন্ধু বান্ধব দ্বারা তাদের জীবনে ঘটে থাকে। তবুও তারা বন্ধু প্রেমী একটি রাশি বলতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা। তবে কর্কট রাশির ব্যক্তিদের হায়ার এডুকেশান ভালো হয়ে থাকে। কর্কট রাশিরা আমি দেখেছি খুব উচ্চশিক্ষিত ব্যক্তি কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তাদের মধ্যে যদি বলেন তাদের এডুকেশান করে কেরিয়ারের ক্ষেত্রে তারা কিন্তু টিচিং প্রফেশনালে বেশিরভাগ কর্কট রাশির ব্যক্তিরা হয়ে থাকে। তারা খুব ভালো গুরুবিদ্যা দান করতে পারে, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের গুণ থাকে। তারা পরিষেবামূলক যে কোনো চাকরি বা কাজ লাইন নিয়ে পড়াশোনা করতে পারে বা এই ধরনের চাকরি করে থাকে। পরিষেবা বলতে আপনি বলতে পারেন যে কোনো ভালো ডাক্তার বা যে কোনো ভালো নার্স বা আয়া, এই ধরনের পরিষেবামূলক কাজ তারা করতে পারে। এবং তার সাথে সাথে তারা যদি বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট, হোটেল বা যে কোনো পরিষেবামূলক যেসব ধরনের বিজনেস আছে তারা সেগুলো ভালো করতে পারে। তারা জলের বিজনেস বা যে কোনো মেডিসিনের বিজনেস তারা খুব ভালো করতে পারে। তাদের মধ্যে যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো পরামর্শদাতা, অর্থাৎ IAS IPS লেভেলের পড়াশোনা কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায়। প্রায় ক্ষেত্রেই তারা খুব রাজনৈতিক জীবনে কর্কট রাশির ব্যক্তিদের মোটামুটি রাজনৈতিক জীবন বেটার হয়ে থাকে। তবে তারা রাজনৈতিক কেরিয়ারের থেকে কর্কট রাশির ব্যক্তিরা চাকরি বা বিজনেসের ক্ষেত্রেই বেশি সাকসেস পেয়ে থাকে। খুব কম ব্যক্তি আছে কর্কট রাশির মানুষরা যারা পলিটিক্স বা পলিটিক্যাল জায়গায় তারা খুব চূড়ান্ত সাকসেস পেয়ে থাকে। তবে তাদের অর্থাৎ তাদের লেকচার দেওয়ার ক্ষমতা আছে এবং তারা খুব ভালো ডায়লগ অর্থাৎ সঞ্চালনা বা কথা বলার একটি গুণ তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং তাদের মধ্যে আবৃত্তি পাঠ এবং এই ধরনের গুণগুলো তাদের মধ্যে খুব ভালো ভালো নাটক করতে পারে। থিয়েটার, নাটক এগুলো ভালো করার প্রবণতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আমি যদি বলি কর্কট রাশির ব্যক্তিদের প্রেম এবং বিবাহিত জীবন, দেখুন প্রেমের জায়গাটা যখন বলবেন কর্কট রাশির 5th হাউসটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। সেটি হচ্ছে মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং এটি একটি জলতত্ত্বের রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের
প্রেমজ জীবন একটু তাদের তুলনায় একটু তাদের মানসিকতার থেকে ভিন্ন হয়ে থাকে। সাধারণত তাদের প্রেমের জীবনে দেখা যায় যে তাদের যারা প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাদের মধ্যে একটু বাচালতা বা একটুখানি তাদের মধ্যে যে শান্ত স্বভাব বা তাদের মধ্যে যে নরম মনের বা একটা নমনীয় স্বভাব দেখা যায়। তাদের প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে একটু কিন্তু মাথা গরম, একটু রাগ, একটুখানি জেদিয়াল স্বভাবের দেখা যায়। এবং কর্কট রাশির ব্যক্তিরা যেহেতু গোপনীয়তা প্রিয় এবং তারা যে কোনো প্রেম ভালোবাসা বা যে কোনো বিষয়কে গোপন করতে ভালোবাসে, তাদের পার্টনারদের মধ্যে সন্দেহ প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যায়। তাদের ম্যাক্সিমাম প্রেমের জীবনে সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে সমস্যা হয়ে থাকে এবং তাদের প্রেমিক বা প্রেমিকারা থার্ড পার্সন কথা অর্থাৎ তৃতীয় ব্যক্তির কথা অত্যন্ত শুনে তাদের নিজস্ব প্রেমজ সম্পর্ক খারাপ করে থাকে। এবং কর্কট রাশির ব্যক্তিদের যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাদের প্রচণ্ড মানসিক অর্থাৎ তাদের যে কোনো চাপ কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে এসে পড়ে। কর্কট রাশির ব্যক্তিরা প্রেমজ অর্থাৎ প্রেম রিলেশনকে নিয়ে প্রচণ্ড চাপ, প্রচণ্ড সবসময় চাপের মধ্যে থাকে, কেননা তাদের সবসময় একটি ঝঞ্ঝাট বা অশান্তি ফেস করতে দেখা যায়। এবং কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাদের প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে প্রচণ্ড জীবনে স্যাক্রিফাইস, প্রচণ্ড ত্যাগ করতে হয়। সব সময় তাদের প্রেমিক বা প্রেমিকাদের মেন্টাল বা মানসিকভাবে তাদেরকে পরামর্শ দিতে হয়। এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় যে কর্কট রাশি দীর্ঘ প্রেম যদি করে সেক্ষেত্রে নানান সমস্যা, তবে খুব একটা দীর্ঘ প্রেম কর্কট রাশির ব্যক্তিদের হয় না। তবে কর্কট রাশির ব্যক্তিদের প্রেম করে বিবাহ যোগ দেখা যায় এবং কর্কট রাশিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম ভালোবাসার প্রতি তাদের আস্থা বিশ্বাস থাকে এবং তারা এক প্রেমে বিবাহ করবার একটি মানসিকতা তাদের মধ্যে দেখা যায়। এবং কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে যদি আপনি বলেন কর্কট রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন কেমন হয়ে থাকে, দেখুন কর্কট রাশির বিবাহিত জীবন সাধারণত কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে অল্প বয়সে যদি কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিবাহ হয়ে যায় তাহলে তাদের বিবাহিত জীবনে নানান সমস্যা দেখতে পাওয়া যায়, কেননা তাদের সপ্তম ভাব সেটি হচ্ছে শনি প্রভাবিত মকর রাশির ঘর এবং এটি শনি গ্রহ পরিচালনা করে এবং শনি একটি বৃদ্ধ প্ল্যানেট। কাজেই অল্প বয়সে কর্কট রাশির জাতক জাতিকাদের বিয়ে হলে তাদের বিবাহিত জীবনের সমস্যা আসে, কারণ তাদের যখন একটু বিবাহিত জীবন 10 বছর বা তার 5-10 বছর যখন কমপ্লিট হয়ে যায় তখন তাদের বিবাহিত জীবন ভালো হয়ে যায়। কর্কট রাশির জাতক জাতিকারা যেমন ঘুরতে বেড়াতে মজা করতে পছন্দ করে, তাদের যিনি হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের মধ্যে একটুখানি একাচোরা চরিত্র নেচার দেখা যায়, তারা কিন্তু তেমন একটা অ্যাক্টিভনেস তাদের মধ্যে দেখা যায় না। প্রায় ক্ষেত্রে কর্কট রাশির ব্যক্তিদের সাথে কর্কট রাশির হাজব্যান্ড ওয়াইফদের এই বিষয়টা নিয়ে সমস্যা হয়ে থাকে। তবে একটু বেশি বয়সে যাদের বিয়ে হয়ে যায় 30 বা 32 বছরের ঊর্ধ্বে বিবাহ হলে সেক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা খুব কম দেখা যায়। তবে অল্প বয়সে বিবাহ করলে কর্কট রাশির জীবনে নানান সমস্যা দেখতে পাওয়া যায়। তবে কর্কট রাশির বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির হয়, খুব একটা আমি দেখেছি আমার জীবনে 55 থেকে 60% ব্যক্তি কর্কট রাশির ব্যক্তিরা বিবাহিত জীবন নিয়ে নানান অভিযোগ আসে আমাদের কাছে। কাজেই বলা যেতে পারে যে কর্কট রাশির বিবাহিত জীবন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় নানান সমস্যা থেকে থাকে। তবে যাদের বিবাহিত জীবন দীর্ঘদিন হয়ে গেছে, দুটো বা সন্তানরা বড় হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন একটা সময়ের পরে গিয়ে ভালো হয়ে থাকে। তবে কর্কট রাশির ভাগ্য বা তাদের বাবার জায়গাটা দেখুন, কর্কট রাশির বাবাদের সাথে কর্কট রাশির ব্যক্তিদের খুব একটা মানে যেটা দেখা যায় যে তাদের বাবারা এবং তাদের মধ্যে একটুখানি মতপার্থক্য দেখা যায়। তবে তাদের বাবাদের ব্যক্তিত্ব খুব ভালো হয়ে থাকে, তবে তাদের বাবারা খুব জ্ঞানী এডুকেটেড বাবা তাদের মধ্যে দেখা যায়। তবে কর্কট রাশির ব্যক্তিরা বাবার থেকে মায়েদের কাছে বেশি কমফোর্টেবল ফিল করে এবং তাদের বাবাদেরকে ভয় এবং রেসপেক্ট করে। তবে আমি কখনোই এটা বলিনি বা বলতে চাইছি না যে কর্কট রাশির ব্যক্তিরা তাদের বাবাকে ভালোবাসে না। প্রত্যেকটি সন্তান তাদের বাবা মাকে ভালোবাসে, বাবা মা চরিত্র নিয়েই একটি সন্তান গঠিত হয়। কাজেই বাবাকে তারা ভালোবাসে, সম্মান করে, তবে তাদের মায়েদের সাথে তাদের মনের মিল এবং যে কোনো আবদার তাদের মায়েদের কাছে দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা
আবদারগুলো মায়েদের কাছেই পূরণ হয়। তবে তাদের বাবারা কিন্তু তাদের সন্তানদের জন্য যথেষ্ট কেয়ারফুল হয় এবং সন্তানদের কেরিয়ার তৈরি করার জন্য কর্কট রাশির বাবারা কঠোর পরিশ্রম করে থাকে এবং প্রচণ্ড পরিমাণে সন্তানদের প্রতি তাদের বাবাদের প্রচণ্ড নজর থেকে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো জায়গায় যেতে দেখা যায় তাদের বাবাদের গাইডলাইন্সের জন্য। বাবাদের অর্থাৎ ত্যাগ বা সন্তানের প্রতি একটি বাবার যে ত্যাগ বা যে সাধনা থাকে সেই সাধনার জন্য কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে বড় জায়গায় সাকসেস পেয়ে থাকে। কর্কট রাশির ব্যবসায়িক জীবন ভালো হয়ে থাকে। কর্কট রাশির ব্যক্তিরা মোটামুটি 30-35 বছরের পরে গিয়ে বহু অর্থের মালিক হয়ে থাকে। তারা জীবনে বহু অর্থ ইনকাম করতে পারে এবং কর্কট রাশির অর্থনৈতিক ব্যয় বা খরচের জায়গাটা যেহেতু বেশি, তাই তাদের জীবনের সঞ্চয়ের জায়গাটা মোটামুটি হয়ে থাকে। এবং কর্কট রাশির ব্যক্তিদের যদি বলেন জীবনে যে ধরনের সমস্যার কথাগুলো বলেন, দেখুন কর্কট রাশির ব্যক্তিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানসিক কষ্টে ভোগে এবং একটু চাপা প্রকৃতির হয়ে থাকে। তারা একটুখানি যে কোনো খারাপ পরিস্থিতিকে খুব জটিলভাবে চিন্তা করে থাকে এবং তাদের জীবনে যে কোনো ছোটো ছোটো ঘটনাকে অর্থাৎ সেই ঘটনাকে অতটা গুরুত্ব না দিলেই হবে, অতটা বাজেভাবে না চিন্তা করলেই হতো, কিন্তু তারা প্রায় ক্ষেত্রে সেই ঘটনাকে বারবার চিন্তা করে এবং সবসময় সেই ঘটনাকে নিয়ে নার্ভাস হয়ে পড়ে এবং তাদের জীবনে বিপর্যয় যখনই আসে তারা প্রচণ্ড পরিমাণে তারা নার্ভাস হয়ে পড়ে। সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা যদি পারেন সোমবার দিন শিবের উপবাস করার চেষ্টা করুন এবং শিবের মাথায় জল ঢালার চেষ্টা করুন, সেটি আপনাদের জন্য ভালো হবে। এবং আপনারা যদি পারেন আপনারা যেটা বলছিলাম যে বাড়িতে আপনারা আপনাদের বাড়িতে বা আপনাদের গৃহে আপনারা যে কোনো ওয়াল সাদা রাখার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে হলুদ রাখার চেষ্টা করবেন, সেটি আপনাদের জন্য ভালো হবে। এবং আপনারা যদি মুক্ত বা মুনস্টোন ধারণ করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের ভালো হবে। এবং কর্কট রাশির ব্যক্তিদের জন্য যদি রেমিডির কথা বলেন, আপনারা যে অর্থাৎ ভগবান অর্থাৎ হনুমান চালিসা অর্থাৎ ভগবানের ক্ষেত্রে যদি বলেন হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে আপনাদের মানসিক জোর এবং মনের জোর অত্যন্ত ভালো হবে। আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা বা পাঠ করলে আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং আপনাদের জীবনে যে কোনো বাধা মনের জোর প্লাস যে কোনো বাধা অতিক্রম আপনাদের হয়ে যাবে। হনুমান চালিসা বা শিবের উপাসনা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এবং এর থেকে ডিপ কোনো রেমিডি আপনি দেবো না, কেননা আপনাদের পার্সোনাল জন্মছকে নানান সমস্যা থাকতে পারে, সেগুলোকে বিচার বিবেচনা করেই দেওয়ার থাকে। তবে এইটুকু আপনি করতেই পারেন, এগুলো যে কোনো মানুষ করতে পারে, এইটুকুই রেমিডি আপনাদেরকে দিয়ে গেলাম। এবং আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে জীবনে নানান ওঠাপড়া থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে নার্ভাস হলে চলবে না এবং সবসময় বোঝার চেষ্টা করবেন যে জীবনে আপনি যে সমস্যা বা যে ঘটনার মধ্যে সম্মুখীন হয়েছেন সেই সেই ঘটনা আপনার পার্শ্ববর্তী ব্যক্তিদের জীবনেও আসে, তারা কীভাবে ওভারকাম করে, অর্থাৎ নার্ভাস না হয়ে সেটাকে ভুলে নতুন করে আবার শুরু করবার চেষ্টা করবেন। এবং কর্কট রাশির ব্যক্তিদের অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে মুনস্টোন বা মুক্ত ধারণ করাটা অত্যন্ত ভালো হয়ে থাকে। কাজেই কর্কট রাশির ব্যক্তিদের জীবনের সমস্যাগুলোর ছোটোখাটো রেমিডি আমি দিলাম, এর থেকে বড় রেমিডি আশা করবেন না, সেটি আপনাদের জন্যে আমার জন্যে অর্থাৎ আমি অনুষ্ঠান করছি আমার জন্যে ঠিক হবে না, কেননা এর থেকে বড় রেমিডি পার্সোনাল জন্মছক বিচার করেই দিতে হয়। এমন কিছু আপনাদেরকে বলবো না বা করতে বলবো না যেটি আপনাদের আগামী দিন সমস্যা হতে পারে। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।